বাবা, তুমি এখনো স্কুলে যাওনি? বাবা, আমি তোমার সাথে কথা বলবো না। কেন? আমি আবার কি অপরাধ করলাম? বাবা, তুমি ঘুরতে নিয়ে যাবা না? হ্যাঁ বাবা, তোমাকে ঘুরতে নিয়ে যাব। মন খারাপ করে আছো কেন তুমি? বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আগামীকাল অবশ্যই নিয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে। এবার ভালো ছেলের মতো স্কুলে যাও। ছেলেটা কতদিন থেকে বলতেছে একটু ঘুরতে নিয়ে গেলে কি এমন ক্ষতি হয়? তুমিও তো বাচ্চাদের মতো কথা বলতেছো। অফিস কি আমার ছুটি হয়? 7 দিনে অফিস করার লাগে, এটা তো মাথায় থাকতে হবে, তাই না? এই যে খাবার নেন। আর শুনুন, বাজার শেষ, বিদ্যুৎ বিলও এই মাসের এখনো দেননি, বাসা ভাড়াও দেননি, এগুলা কি মাথায় ঢোকে? স্যালারি এখনো ঢোকেনি, ঢুকলেই সব দিয়ে দিচ্ছি। আর শোনেন, মনে আছে আগামীকাল কি? হ্যাঁ, মনে থাকবে না কেন? বাবুকে নিয়ে কালকে ঘুরতে যাব। সবকিছুই মনে হারায় জানো। ও, মনে পড়েছে, অ্যানিভার্সারি। কালকের দিনটা অন্তত আমাদের জন্য দেন, অফিস তো আরো করতে পারো। আচ্ছা বাবা, ঠিক আছে, আগামীকালটা শুধুই তোমাদের জন্য। এবার তো খুশি? আচ্ছা, ঠিক আছে। আজকের মধ্যে যদি রিপোর্টটা ডেলিভারি না করেন তাহলে আমি স্টেপ নিতে বাধ্য হব। এটা আমার বাবার কোম্পানি নয় যে যা খুশি করতে দেবো আপনাকে। আজকে যেভাবেই হোক বসের কাছ থেকে আগামীকালের জন্য ছুটি নিতেই হবে। এত কষ্ট করি কোম্পানির জন্য, ছুটি কি একদিন দিবে না? হান্নান সাহেব, আজকেও লেট? না মানে স্যার, রাস্তায় জ্যাম ছিল, জানেনই তো ঢাকা শহরের কি অবস্থা। আপনাদের শুধু এই একই বাহানা। যাই হোক, আপনার গত মাসের রিপোর্টটা আমি হাতে পেয়েছি। আপনি 80% টার্গেটও ফিল আপ করতে পারেননি। এভাবে চলতে থাকলে চাকরি করার দরকার নাই। স্যার, আপনি গত কয়েক মাসের রিপোর্টটা দেখেছেন, আমার টার্গেট ফিল আপ করেও এক্সট্রা অর্ডার কনফার্ম করেছি। ভাই, আপনি কি আমার থেকে বেশি বোঝেন? এক মাসের টার্গেট ঝামেলা হলে আমাকে জবাবদিহিতা করতে হয়। আর রানিং মাস তো প্রায় শেষ, এ মাসের টার্গেটটাও 70% এখনো আপনি কমপ্লিট করেননি। যদি এ মাসেও ঝামেলা হয় তাহলে এ মাসের স্যালারি হোল্ড করতে বাধ্য হব। স্যার, আপনি তো জানেন গত কয়েক মাস থেকে মার্কেটের অবস্থা ভালো না, তাই এমন হচ্ছে। আগে তো এমন হয়নি স্যার। স্যার, একটা কথা বলতাম। জি বলেন। স্যার, আগামীকাল কি ছুটি দেওয়া যাবে? ছেলেটাকে অনেকদিন থেকে বলতেছি ঘুরতে নিয়ে যাব, কিন্তু অফিস তো 7 দিনই খোলা। ভাই, এটা কি আপনার বাবার কোম্পানি নাকি আমার বাবার কোম্পানি যে আপনি যা খুশি করতে পারবেন? ছুটি দেওয়া পসিবল না। আর শুনুন, এই প্রোডাক্ট কয়টা নতুন আসছে, আজকে 50,000 টাকার অর্ডার কাটবেন। এরা আমাদেরকে রোবট ভাবে, সারা বছর কুত্তার মতো খাটায়, আর একদিন ছুটি চাইলেই নানান বাহানা। এই বালের চাকরি করার থেকে রিক্সা চালানো ভালো। পরিবারের দিকে তাকিয়ে চাকরিটা করতেছি, নয়তো লাথি দিয়ে চলে যেত। শরীফ ভাই, কেমন আছেন? ভাই ভালো নাই, বেচা কিনে নাই তো। শরীফ ভাই শোনেন, নতুন একটা প্রোডাক্ট আসছে, আপনি এটা দেখেন। যদি আপনার দোকানে তোলেন তাহলে আপনার দোকানে কাস্টমারের সিরিয়াল উঠবে। একটাবার দেখেন, প্রোডাক্টটা রাখেন, 10 পিস রাখেন। না ভাই, লাগবে না। একটাবার দেখেন ভাই। ভাই বললাম তো লাগবে না, এত বিরক্ত করতেছেন কি জন্যে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই, ভালো আছি। বলেন কত কেজি তেল দেবো? অনেকদিন থেকেই আসি না আপনার দোকানে। না ভাই, প্রোডাক্ট লাগবে না, আর বিরক্ত করিয়েন না। ভাই, আমাদের প্রোডাক্ট কিরকম চলে এটা তো আপনি ভালোই জানেন। গত মাসে তো ভালোই সেল করছেন। একটা নতুন প্রোডাক্ট আছে, নেন। না ভাই, লাগবে না। লাগবে না? না ভাই। নেন না ভাই। ভাই, ব্যবসার টাইমে বিরক্ত করিয়েন না, আপনাদের কারণেই ব্যবসা আমাদের হচ্ছে না। স্ত্রীকে কথা দিয়ে কথা রাখতে পারি না, এত কষ্ট করেও বসকে খুশি করতে পারি না। এভাবে আর কতদিন? না, এই চাকরি আর করবো না। ছোট হলেও একটা বিজনেস স্টার্ট করব। আগামীকাল তোমাদের ঘুরতে নিয়ে যাব। আমি আসতেছি নীলা, আমি আসতেছি বাবা। এবার অভিমানের পালা শেষ, আমি আসছি নীলা।
আগামীকালটা শুধুই তোমাদের জন্য। এবার পরিবার নিয়ে হাসি খুশিতে জীবন কাটাবো। চাকুরি নামের চাকর আর থাকতে চাই না, স্বাধীনভাবে বাঁচতে চাই। একজন সেলস অফিসার দিনের পর দিন দৌড়ে চলে হাটে বাজারের রোদে ঘামে ভিজে। অনেক সময় ঘর সংসার সন্তানের হাসি কান্নার থেকেও তারা ত্যাগ স্বীকার করেন কোম্পানির জন্য। কিন্তু তাদের জীবনের মূল্য কি শুধু টার্গেট পূরণের মধ্যে সীমাবদ্ধ? তাদেরও পরিবার আছে, তাদেরও স্বপ্ন আছে, তাদেরও আছে ক্লান্তি। আমরা যেন কখনো ভুলে না যাই, একটি কোম্পানির প্রতিটি সাফল্যের পেছনে হাজারো সেলস অফিসারের পরিশ্রম লুকানো। তাদের প্রাপ্য সম্মান দেওয়া প্রতিটি কোম্পানির নৈতিক দায়িত্ব। সেলস অফিসাররা রোবট নয়, তারাও মানুষ।